সো হাই ফ্রেন্ডস, আমি অরূপ বা তোমরা শো অরূপ এক্সোটিক অ্যানিমেল। তো আশা করি সবাই ভালো আছো। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো আজকে ভিডিও টাইটেল থাম থেকে বুঝে গেছে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে, তো তাও আগে বলে দিই। তো আজকে মূলত হতে চলেছে গিয়ে সিরাজি কবুতর পালন পদ্ধতি নিয়ে। ঠিক আছে, তো এই কবুতরের পালন বলতে গেলে যে অন্যান্য সব কবুতরের মতো এদেরও যেরকম পালন করতে হয়, এদেরও সেই একই প্রসেস, বাট কিছু কিছু প্রসেস আছে যেগুলো পালন না করলে অনেক যারা যদি নতুন যারা আছো, ঠিক আছে, তো অনেক অসুবিধায় পড়বে। ঠিক আছে, তো মোটামুটি পুরো ভিডিও তোমরা দেখো, শেষ অবধি দেখো। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, কমেন্ট লাইক শেয়ার করো আর ফ্রেন্ডের সাথে অনেক অনেক ভালোবাসা দাও। ঠিক আছে, তো পুরো ভিডিও এখন শুরু করা যাক। ঠিক আছে, তো এই পাড়াটা বলতে গেলে সিরাজি কবুতর হচ্ছে যে গিয়ে তোমার মেন বিষয় হচ্ছে, আচ্ছা তাহলে খাবার দাবার। ঠিক আছে, আচ্ছা প্রথম থেকে বলি। তোমরা ফার্স্ট ধরো নিয়ে আসলে, ঠিক আছে, নিয়ে এসে তো মোটামুটি একটা তোমাদের ধরো এক জোড়া নিয়ে আসলে, তো আমার মনে হয় যে বাচ্চা নিয়ে আসা ভালো। ঠিক আছে, তো বাচ্চা অথবা বড় তোমরা যাই নিয়ে আসো। ঠিক আছে, তো মোটামুটি এবার পালনের বলতে গেলে যে তুমি ছেড়ে পালন করতে পারো অথবা মোটামুটি একটা বদ্ধ জায়গায় করতে পারো। ঠিক আছে, আমার মতে আমি যেহেতু ছেড়ে পালন করি তাই আমি সাজেস্ট করবো যে ছেড়ে পালন করা। ঠিক আছে, আর এরা যেহেতু অন্যান্য ফেন্সি কবুতরের থেকে একটু উড়ে ভালো। ঠিক আছে, তো তার জন্য এদের ছাড়লেও কোনো অসুবিধা হবে না, কুকুর বিড়াল চলে এলেও মোটামুটি উড়িয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, বা অন্য কোথাও উঁচু একটা জায়গায় বসে পড়বে। ঠিক আছে, আর খাবার দাবার বলতে গেলে যে অন্যান্য যেসব কবুতর খায় এরাও সেম খাবার খায়। ঠিক আছে, আর মোটামুটি যেহেতু এরা ফেন্সি কবুতর আর এদের রোগ বালাই একটু মানে অতটা ভালো নয়। ঠিক আছে, তার জন্য খুব মানে যখনই দেখবে কোনো না কোনো প্রবলেম আসছে। ঠিক আছে, তো এদের বেশ করে অসুখ দেখতে গেলে যে যেরকম অন্যান্য পায়রাতে দেখা হয় তো এদেরও সেম। ঠিক আছে, পায়খানা বা ঝিমিয়ে যদি বসে থাকে তো মোটামুটি একটা ভালো করে দেখে লক্ষ্য করে তারপরে মোটামুটি দ্রুত কাজ নেবে। ঠিক আছে, কারণ দেরি হলেই এরা ধরো অনেক দিন ধরে ধরো তোমার ওষুধে পড়ছে। ঠিক আছে, তো তুমি যখন দেরি করে যখন ওষুধটা পড়বে তারপরে দেখো মানে মারা যাবে আর তুমি বাঁচাতে পারো না, তখন অনেক দিন মানে অনেক পয়সা নষ্ট, তারপরে অনেক দিন ধরে মেনটেন করে দেবে, অনেক সমস্যা। ঠিক আছে, তো তার জন্য অসুস্থ দেখার সাথে সাথেই তোমরা গাইস ট্রিটমেন্ট শুরু করবে। আর গাইস আমিও এখান থেকে একটা গাইস নেব। ঠিক আছে, তো এদের কথাবার্তা চলছে। ঠিক আছে, অনেক দিন ধরে কোনো পায়রা বা কোনো নতুন কিছু নিয়ে আসা হয় না, বাট এখান থেকেই আমি খুব তাড়াতাড়ি এক জোড়া সিরাজি নেব। ঠিক আছে, তো সে কথা থাক, তোমরা দেখতে পাবে যে কবে নেব আমি, কবে কী নিচ্ছি। ঠিক আছে, তোমাদের সবার ডিটেলস আমি দেবো আর ভিডিও ছাড়বো। ঠিক আছে, বাট তোমাদের যেটা আজকে নিয়ে ভিডিওটা সেটা নিয়ে আজকে কথা বলি। ঠিক আছে, আর এদের বিশেষ করে যে মানে কী বলতো অনেক সমস্যা বলতে গেলে যে তুমি যদি আটকে রাখো। ঠিক আছে, আটকে রাখলে ওদের কিন্তু সৌন্দর্য কিন্তু ওরা বাড়বে। ঠিক আছে, কিন্তু রোগ বেলাইটা একটু ওদের ভালো থাকে না। তুমি যদি বদ্ধ করে রাখো তাহলে ওদের যে পায়ের পালক বা গায়ের মানে ময়লা টয়লা খুব কম হবে, আর পায়ের পালকগুলো যেরকম বড় বড় হয় এরকম বড় বড় হবে। আর ছেড়ে পালন করলে ওই বারবার পায়ের পালক কিন্তু বাড়বে না। ঠিক আছে, কিন্তু আমার যতগুলো পায়রা আছে মোটামুটি যারা পাপোশ টাপোশ বা যে ময়ূরপঙ্খী যে আমার আছে, কিন্তু একটাও ওদের কিন্তু পালক বাড়েনি, কারণ ওরা আমার ছাড়া থাকে। তার জন্য পালক এদিকে ওদিকে ভেঙে যায়, তার জন্য ওরা আর বাড়ে না। ঠিক আছে, আর এটাই একটা মেন সমস্যা, কিন্তু এটা এমন কোনো সমস্যা না। এরা ছেড়ে রাখলে কী হয় বলো তো, এই যে ওরা এদিক থেকে ওদিক থেকে যে ওরা খাওয়ায় মানে যেটা ওদের প্রয়োজন ওটা ওরা নিজে থেকেই মানে খুঁজে খুঁজে খেয়ে নেবে। আর তুমি যদি অন্য একটা বদ্ধ জায়গায় রাখো তাহলে কি হতো, ওদের অনেক পয়সাও যাবে, অনেক যখন মেডিসিন দেবে পয়সাও যাবে, আর ঠিকঠাকভাবেও প্রপার হয় না। ঠিক আছে, প্রপার ওদের যে ভালো মতো খাবার ওরা পায় না, তার জন্য আমার ছেড়ে রাখাই ভালো। বাট তোমাদের ব্যাপারে বা তোমরা কীভাবে তোমরা পালন করবে, কারণ গ্রামগঞ্জে আর শহরের ব্যাপারে দুটো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আর এরা মূলত ডিম বাচ্চা করে সব কবুতরের মতো মিনিমাম একটা বয়স হতে হবে প্রায় 6 মাস। ঠিক আছে, 6 মাস আমার মনে হয় 1 বছর করাই বেস্ট, কারণ এইসব পায়রাগুলো যেহেতু একদম প্রপার না হলে ওদের যখন মিটিং করবে, কারণ ওদের ঠিকমতো ডিম হবে না। ঠিক আছে, ওরা যখন বাঁচে বা আপনার ডিমটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওদের 1 বছর পর ওদের মিটিং করানো বেস্ট, সবচেয়ে ভালো। ঠিক আছে, আর এরা যখন বাচ্চা হবে তো খাবারের ভেতরে যখন এদের ধান গম এগুলো তো তোমরা দেবে, আর যখন বাচ্চা হয়ে যাবে তখন এদের 1 মাস, ঠিক আছে, 1 মাস পুরো ওদেরকে শুধুমাত্র ওদেরকে যাদের বাচ্চা হবে, ঠিক আছে, শুধু সিরাজি না, যাদের মোটামুটি বাচ্চা হবে তাদেরকে ফিড খাওয়াবে, যেটা মুরগির ফিড। ঠিক আছে, ওইটা খাওয়াবে সবচেয়ে ভালো। 1 মাস, বেশি না 1 মাস। ঠিক আছে, 1 মাস খাওয়ালে মোটামুটি যে বাচ্চা যখন বড় হয়ে যাবে তারপরে ওরা ওদের মতো করে খাওয়াবে। ঠিক আছে, আর এখানে দেখো গাইস, তো মোটামুটি মানে ময়ূরপঙ্খী। ঠিক আছে, তো বাস কোয়ালিটিটা দেখো। ঠিক আছে গাইস, তো মোটামুটি অনেক কমে মানে যেখানে গাইস অনেক অনেক দাম আছে। ঠিক আছে, এটা কিন্তু মানে বাচ্চা না, সব কিন্তু বড়। ঠিক আছে, আর একজোড়া ডিমে বসে আছে, আর এখানেও অনেকটা ডিম পারবে। আর যে জাস্ট কোয়ালিটিগুলো দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে,
আর এর দাম শুনলে গাইস মানে আরও একদম অবাক হয়ে যাবে। সিরাজির দামও অনেক কম আর এর দামও অনেক কম, ঠিক আছে। তো এটা হচ্ছে জায়গা হচ্ছে গঙ্গাসাগরে, আমি বলে দিই, ঠিক আছে। তো এখান থেকে আসলে যারা আমাদের এখানে আশেপাশে তারা নিতে পারবে, আর যারা দূরে থাকো তারা গাইস প্লিজ মানে কমেন্ট করো, ঠিক আছে। বাট এমন কিছু বলো না যে গাইস নেবো, আমি নেবো, ঠিক আছে। এটা অনেক দূর গঙ্গাসাগর, জাস্ট মনে রাখো, ঠিক আছে গাইস। গাইস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলের পাশে থাকো। আর আজকে ভিডিও যদি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর কোনো টপিক বা কোনো কিছু নিয়ে আসবো, ঠিক আছে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে। বাই।